বিরোধিতা করছে শান্তিপূর্ণভাবে। এই মেসেজটি মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমরা জানাতে চাই যে আমরা 1-200 নয়, আমাদের যুবক, বৃদ্ধ, বনিতা, মহিলা, পুরুষ, মহিলা সবাই যায় আন্দোলন করতে। কিন্তু আমরা আজকে সমাবেত হয়েছি শান্তিপূর্ণভাবে এই মেসেজটি দেওয়ার জন্য যে আমরা এই ওয়াকফ বিল আমরা মানি না। এই ওয়াকফ বিল সংবিধান বিরোধী একটা বিল। এই ওয়াকফ বিল আমাদের মুসলিম ধর্মীয় বিরোধী একটা বিল। আমাদের ভারতের সংবিধান আমাদেরকে রাইট দিয়েছে, প্রতিটা ধর্মের মানুষ তার ফান্ডামেন্টাল রাইট হয়েছে, তার ধর্মের কাজ সে স্বাধীনভাবে করতে পারে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বর্তমান সরকার তার সংখ্যার বলে এই সংবিধান বিরোধী বিল পাশ করে নিয়েছে। পাশ করে নেওয়ার সাথে সাথে আপনারা জানা রাখবেন, এই আন্দোলনটা শুধুমাত্র মুসলিম ধর্মাবলম্বী মানুষের আন্দোলন নয়। এই আন্দোলন ভারতের লক্ষ কোটি কোটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক জনগণের আন্দোলন। কেননা এই আইন ভারতের সংবিধান বিরোধী আইন। আর এই সংবিধান বিরোধী আইন বলবৎ করার পর ভারতের সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘু খ্রিস্টান ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষ, প্রতিটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষের মানুষ এই বিলের প্রতিবাদ করছে। তাই আমরা আজকে আমাদের এই সমাবেত অনুষ্ঠান থেকে, আমাদের প্রতিবাদী সভা থেকে আমরা ভারতবর্ষের তথা আসামের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর মানুষকে আহ্বান করব, আসুন আমরা ভারতের সংবিধানকে রক্ষা করি। ভারতের সংবিধান বিরোধী এই আইনকে আমরা প্রত্যাহার করার জন্য দাবি জানাই। এই প্রতিবাদী হল